গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক করে দেখাবো। তোমরা এটা যে কোনো অকেশনেই করতে পারো। তাহলে চলো দেরি না করে দেখে আসি আমি এটা কিভাবে করেছি। প্রথমে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম আমার আই এরিয়াতে, যেহেতু আমি প্রথমে আমার আই মেকআপটা করে নেব। এবার দেখতেই পাচ্ছ আমি কিছু কনসিলার অ্যাপ্লাই করেছি। এবার কনসিলারটাকে ভালো করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো করে পাউডারটি সেট করে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি আই মেকআপের জন্য আমি ইউজ করছি জ্যাকলিন হিল প্যালেট। এখানে মোটামুটি সব কালারই অ্যাভেলেবেল। আই জাস্ট লাভ দিস প্যালেট, এটা অনেক পিগমেন্টেড। এবার দেখতেই পাচ্ছ আমি আমার শাড়ির সাথে ম্যাচ করা একটা পেস্ট কালার শেড নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি এবং একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি। ব্লেন্ড করার পর কালারটা অনেক বেশি পিগমেন্টেড মনে হচ্ছে, তাই অনেক সময় নিয়ে আমাদের আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এবার হুদা বিউটির আরেকটি প্যালেট থেকে আমি ডার্ক ম্যাজেন্ডা একটা শেড অ্যাপ্লাই করে আমার লিডে অ্যাপ্লাই করছি, সেটাও ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি। দুইটা শেডই আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে, যেটা একদমই ভালো লাগে না, তাই আমি অন্য আরেকটি শেড দিয়ে এটাকে মিক্স আপ করে নেব। আউটার লাইনে মিক্স আপ করার জন্য সাধারণত ব্ল্যাক অথবা নেভি ব্লু কোনো শেড ইউজ করা হয়, তাই আমি আমার শাড়ির সাথে ম্যাচ হবে ওভাবেই নেভি ব্লু একটা শেড নিয়ে দুইটা শেডকে ভালো করে মিক্স আপ করে নিয়েছি। এখন দেখতে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে এবং ভালো করে ব্লেন্ডিংয়ের পর মিক্স আপটা অনেক সুন্দর লাগছে। আমার ফিনিশিংটা অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার কাছে তো প্রচুর ভালো লাগছে। এবার যদি তোমাদের মেকআপ করার সময় কখনো এক্সট্রা আইশ্যাডো বাইরে চলে যায় তাহলে তোমরা কনসিলার দিয়ে এভাবে সেট করে নিতে পারবে ইজিলি। এতে একটা শার্প আই মেকআপ পাওয়া যায়। এবার আমি ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে আমার দরকার, অথবা তোমরা ডার্ক সার্কেল হাইড করতেও কনসিলারটি ইউজ করে ফেলতে পারো। এবার আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালো করে যেভাবে আমি করছি ঠিক সেভাবেই তোমাদেরকে আইব্রোটা ড্র করে নিতে হবে। এটা একটু এক্সপ্লেন করা কঠিন ব্যাপার, তবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে ডট ডট করে একটার সাথে একটা লিঙ্ক আপ করে আমার আইব্রোটাকে ড্র করে ফেলেছি। তোমরা যদি চাও এটার উপর আমি একটি ডিটেলসে কোনো ভিডিও ক্রিয়েট করি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আইব্রো ড্র করা হয়ে গেলে এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি আমার আইব্রো লাইনগুলোতে। ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করলেই আপনার মেকআপটা শার্পলি বোঝা যাবে। তাই আমি যেভাবে অ্যাপ্লাই করেছি ঠিক ওভাবে অ্যাপ্লাই করে ড্যাপ ট্যাপ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার চলে যাচ্ছি আমার ফেস মেকআপে আমি প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি W7 HD ফাউন্ডেশন, যেটা শেড একদম আমার স্কিন শেডের। প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই নিয়ম হচ্ছে ব্রাশ দিয়ে এটাকে ড্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে। তারপর বিউটি ব্লেন্ডারটা কিছুটা ভিজিয়ে আপনার স্কিনে ভালো করে ড্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে ফাউন্ডেশনটা লং লাস্টিং হয়। ব্লেন্ডিংয়ের পর চলে যাচ্ছি কনসিলার অ্যাপ্লাই করতে। কনসিলার অ্যাপ্লাই সেখানেই করতে হবে যেখানে আপনাদের ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে, অথবা যে জায়গাগুলো আপনি হাইলাইট করতে চান। আমি সাধারণত আমার ফোরহেড এরিয়া, আমার ডার্ক সার্কেল এরিয়া, নোজ এরিয়া এবং যে জায়গায় আমি হাইলাইট করতে যাচ্ছি আর কন্ট্রোল করার উপরে এবং নিচেও অবশ্যই কনসিলার অ্যাপ্লাই করতে হবে, এতে করে কন্ট্রোলটা ভালো করে বোঝা যায়। কনসিলার অ্যাপ্লাইয়ের পর চলে যাচ্ছি কন্ট্রোলটা আমি কীভাবে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছেন, ঠিক ওভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এতে করে আপনার স্কিনটা অনেক থিন মনে হয়। আমি নোজও অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে আমাদের নোজটা অনেক থিন মনে হয়। এবার ইউজ করে নিচ্ছি লিকুইড ব্লাশ। আমি যেখানে ইউজ করছি সেখানে ইউজ করতে হবে। আমি একটু বেশি ব্লাশ পছন্দ করি, আর আমি নোসেও ব্লাশ অ্যাপ্লাই করি, এতে করে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের যদি এটা ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন, নট নেসেসারি। আপনারা
পাউডার ব্রাশও ইউজ করতে পারেন, কিন্তু লিকুইড ব্রাশটা অনেক বেশি পিগমেন্টেড হয় এবং ফেসে অনেক বেশি ফুটে ওঠে, তাই আমি এটা ইউজ করেছি। এবার একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিতে হবে। এই কম্প্যাক্ট পাউডারটা অনেক বেশি ভালো, এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো করেই সেট করে নিতে হবে যাতে আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হতে পারে, কারণ ওয়েডিং সিজন আমরা অনেকক্ষণ ধরেই সেখানে ব্যস্ত থাকবো, আমাদের মেকআপটাকেও অনেক বেশি সময় ধরে লং লাস্টিং হতে হবে। এবার আমি একটু করে হালকা ব্লাশ ইউজ করছি, দেখতেই পাচ্ছেন আমার নোজ এরিয়াতে এবং আমার চিক এরিয়াতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার আমি যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি সেখানে আপ এরিয়াতেই আমি আপার মোশনে হাইলাইটার অ্যাপ্লাই করছি, এতে করে স্কিনটা অনেক হাইলাইট হয়। নোজ এরিয়াতে অনেকে পুরো নোজটাকে হাইলাইট করে দেয়, এটা একদমই করা যাবে না, শুধু চোখের দুই পাশের মাঝখানে একটু করে হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে এবং নিচে আমি যেখানে করেছি সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে, এতে করে স্কিনটা অনেক বেশি ভিজিবল হয়। আইলাইনার আমি কীভাবে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে একটা বক্স ক্রিয়েট করেছিলাম, বক্সটাকে ভরাট করার পরে সামনের দিকে লাইন ড্র করে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনাদের যদি এটার উপর কোনো টিউটোরিয়াল লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে আমি এটার উপর কোনো ভিডিও তৈরি করব। আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার চলে যাব সরাসরি লিপস্টিক অ্যাপ্লাই করতে। লিপস্টিকের জন্য আমি চেয়েছিলাম ডার্ক ম্যাজেন্টা কালার অ্যাপ্লাই করব, কিন্তু কেন যেন আমি পিঙ্কটা অ্যাপ্লাই করেছি, কিন্তু মনে হচ্ছে মেবি ডার্ক ম্যাজেন্টাটা আরও ভালো লাগতো। চলে এসেছি ফাইনাল লুকে, কিন্তু কেন জানি ইনকমপ্লিট মনে হচ্ছে। আমি হালকা চুড়িও পরেছি। আই মেকআপটা অনেক বেশি সুন্দর লাগছে। আমি হালকা গ্লিটারসও অ্যাপ্লাই করেছি পরে, আপনারা চাইলেও গ্লিটার্সটাও অ্যাপ্লাই করতে পারেন, এতে করে আই মেকআপটা অনেক গর্জিয়াস হয়। ও ওয়াও, এখন অনেক বেশি সুন্দর মনে হচ্ছে, কারণ আমি হালকা হেয়ার স্টাইল করেছি, ঝুমকা পরেছি এবং টিপও দিয়েছি। টিপটা আপনাদের মেকআপটাকে অনেক বেশি ফুটিয়ে তুলে, শাড়ির সাথে টিপটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্টে জানান।